আসসালামু আলাইকুম। জ্যোৎস্না রান্না করতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে রান্নার আইটেম নিয়ে আসলাম যে মুরগি দিয়ে দেশি আলু রান্না করব আজকে। বা সবাই কেমন আছেন আপনারা? এই যে আমি তেল চুলায় প্যান বসিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা প্যান বসিয়ে দিয়ে এই যে কিছু পেঁয়াজ কেটে এখানে আমি পেঁয়াজটা কিছু টুকরা করে দিচ্ছি। এভাবে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই মাংসতে পেঁয়াজটা কেটে দিলে মাংসের রান্নাটা ভালো হয়। মুরগির মাংস বলেন, আপনার গরুর মাংস বলেন, পেঁয়াজটা কেটে দিলে। আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম। আদা রসুন একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, কারণ তরকারিটা একটু সামান্য ঘন হওয়ার জন্য। একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। এটা আদা রসুন পেঁয়াজ একসাথে করে আমি এটা মিক্স করে নিচ্ছি। করে এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলে এটা ওই আদার গন্ধটা চলে যাবে। একটু হালকা পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তরকারির নিচে মশলা লেগে গেলে ওইটা একটা গন্ধ হয়ে যায়, তার না। মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমরা একটু মরিচ খাই, মরিচ একটু সামান্য একটু বেশি দিলাম, কারণ আমরা মরিচ দিই একটু বেশি। একটু হলুদের গুঁড়া দিলাম, একটু লবণও দিয়ে দিব সাথে। অনেকে অবশ্যই লবণটা পরে দেয়, কিন্তু আমি দিয়ে দিই মশলার সাথে। এভাবে করে করবো। এবার একটু আমি এখানে এগুলো আমার ঘরে বানানো গরম মশলাটা দিব। এই যে গরম মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। মাংস মশলা যত কষাবেন তত মাংসটা রান্না ভালো হবে। আজকে মেয়ে বলছে মাছ খাবে না, সে মুরগি খাবে, সেজন্য মেয়ের জন্য রান্না করতেছি। তো মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা তেল ছেড়ে দিলে তারপর এবার আমি মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা দিয়ে দিব। সবসময় একটা কথা মনে রাখবেন, যে কোনো জিনিস সাথে সাথে এনে তাজা রান্না আর ফ্রিজ থেকে বের করে রান্না করে খাওয়াটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। এই যে আমি যে আজকে সাথে ফ্রিজ রাখি নাই, আমি ফ্রিজে এমনি মুরগি রাখছি, কিন্তু এটা আর আমি আগের মুরগি না, এটা আজকে নিয়ে আসছি, আজকে রান্না। দেখবেন আপনি মশলা টশলা যাতে কম দেন না সমস্যা নেই, কিন্তু রান্নাটা অনেক টেস্ট হয় তাজা রান্নাটা। আপনারা তো অনেকে তো জানেন আশা ভাই, তারপরেও বললাম আর কি। মুরগি রান্না করলে ছেলের কথা মনে পড়ে যায়। আমার ছেলের মুরগির পছন্দ, বিশেষ করে আমার রান্নাটার জন্য আমার ছেলেটা পছন্দ বেশি। এই তো আমার মাংস রান্নাটা কষানো হয়ে গেল। করে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এই যে আলুটা দিয়ে দিব এখন। মাংসটা কষানো হয়ে গেলে আলুটা আমি দিয়ে দিচ্ছি। একটু আমি এইভাবে করে কষিয়ে নিব। এই তো আমার মুরগি রান্না হয়ে গেল। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে।
যে আপনারা কারা কারা এভাবে করে রান্না করেন একটু কমেন্টে জানিয়েন। ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আশা করি। এই তো সবাই চলে আসেন, সবার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।